হরে কৃষ্ণ। আপনি কি জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কোথায় কি লীলা করেছিলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5252 বছর পূর্বে এই ধরাধামে অবতীর্ণ হয়ে 125 বছর লীলাবিলাস করেছিলেন। যদি জাগতিকভাবে বিবেচনা করি তারপরেও আমরা বলতে পারি ভগবান কখনো বৃদ্ধ হন না। তাই 125 বছর বয়সেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং যুবক নবীন তরুণের ন্যায়, দিব্য সৌন্দর্য মণ্ডিত এক মহাপুরুষ। চলুন তাহলে জানা যাক তিনি কত বছর বয়সে কোথায় কখন কি লীলা করেছিলেন। ভগবান তার আবির্ভাবের 6 দিন থেকে 3 বছর 2 মাস পর্যন্ত গোকুলে লীলাবিলাস করেছিলেন। 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে বধ করেন, 3 মাস বয়সে শক্টাসুরকে বধ করেন, তার ঠিক 10 দিন পরে ভগবানের নামকরণ অনুষ্ঠান হয় এবং 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেন। 3 বছর 2 মাস বয়সে দাম বন্ধন লীলা, অর্থাৎ যেটা আমরা দামোদর ব্রত হিসেবে পালন করি, এবং জামল অর্জুন বৃক্ষদ্বয় উত্তোলনের দ্বারা কুবেরের পুত্রদের মুক্ত করেন এবং 3 বছর 3 মাস বয়সে গোকুল থেকে বৃন্দাবনে যাত্রা করেন। 3 বছর 3 মাস থেকে 11 বছর পর্যন্ত বৃন্দাবনে লীলা বিলাস করেন। 3 বছর 4 মাস বয়সে গোবৎসদের নিয়ে গোচরণ করেন ও বৎসাসুরকে বধ করেন। 4 বছর 4 মাস বয়সে বকাসুর ও মঘাসুর এবং ব্রহ্ম বিমোহন লীলা করেন। 5 বছর 2 মাস বয়সে গাভীদের নিয়ে গোচরণে যান। 6 বছর 4 মাস বয়সে ধেনুকাসুরকে বধ করেন। ভগবান 6 বছর 9 মাস বয়সে কালীয় দমন এবং গোপীদের সাথে প্রথম সাক্ষাৎ ও দাবানল গ্রাস করেন। 7 বছর 2 মাস বয়সে আমরা ভগবানের গোবর্ধন লীলা সম্পর্কে জানতে পারি। তিনি গোবর্ধন পর্বত এই কনিষ্ঠ আঙ্গুল দ্বারা উত্তোলন করেছিলেন। 8 বছর বয়সে ভগবান অরুণলোক থেকে নন্দ মহারাজকে উদ্ধার করেন এবং সে সময়ে বস্ত্রহরণ ও রাসলীলা সংঘটিত হয়। 9 বছর বয়সে ভগবান বিভিন্ন বন ভ্রমণ, হোলি উৎসব এবং শঙ্খচূড়কে বধ করেন। 10 ও 11তম বছরে ভগবান বিভিন্ন দান লীলা এবং গোপীদের সাথে বিভিন্ন রকম লীলা, পেশিদানব বধ ও অক্রূরের আগমন হয়েছিল। এরপর 11 বছর 1 মাস থেকে 32 বছর পর্যন্ত ভগবান মথুরায় অবস্থান করেছিলেন। 11 বছর 1 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা শ্রী কংসকে বধ করেছিলেন। 11 বছর 5 মাস বয়সে ভগবানের উপনয়ন সংস্কার হয়েছিল। 11 বছর 7 মাস বয়সে ভগবান গুরুকুলে যান এবং 64 দিন সেখানে অবস্থান করেছিলেন। 14 বছর 2 মাস বয়সে কুব্জার সাথে ভগবানের সাক্ষাৎ হয়েছিল। 15 থেকে 32 বছর পর্যন্ত জরাসন্ধ কর্তৃক পরপর 18 বার আক্রমণ হয়, প্রতি বছর একবার করে। 32 বছর বয়সে ভগবান দ্বারকা প্রতিষ্ঠা করেন এবং রুক্মিণী দেবীকে বিবাহ করেন। 33 বছর বয়সে ভগবান পুত্র প্রদ্যুম্নের জন্ম হয়। 33 থেকে 40 বছর ভৌমাসুর নরকাসুর বধ এবং বন্দিদশা থেকে উদ্ধার করে অন্যান্য রানীদের বিবাহ করেন। 45 বছর বয়সে কুরুক্ষেত্রে যদু এবং ব্রজবাসীদের সাথে সাক্ষাৎ। 51 বছর বয়সে প্রদ্যুম্ন 18 বছর পর দ্বারকায় ফিরে আসে। 52 বছরে শ্রী বলদেব ব্রজে আসেন। 53 বছর বয়সে অনিরুদ্ধের জন্ম হয়। 72 বছর বয়সে রাজসূয় যজ্ঞ ও শিশুপালকে বধ করেন। 73 বছর বয়সে কুরুদের উপস্থিতিতে দ্রৌপদীর অপমান ব্রজলীলার পরিসমাপ্তি হয়। 86 বছর বয়সে পাণ্ডবদের নির্বাসন থেকে প্রত্যাগমন হয়। 87 বছর বয়সে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এবং সমঝোতার আলোচনা শুরু হয়। 89 বছর বয়সে শাস্তির আলোচনা ব্যর্থ এবং মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়। 90 থেকে 125 বছর পর্যন্ত ভগবান দ্বারকায় অবস্থান করেন এবং পরিশেষে 125তম বছরে ভগবান জরা নামক এক ব্যাধির থেকে তীর নিক্ষেপ হয় এবং তিনি অন্তর্ধান করেন। ভগবানের এই 1 থেকে 125তম বছর বয়সে সমস্ত লীলা শ্রবণ করে আপনার কোন লীলাটি ভালো লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।